তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। কালকে আমি কিভাবে আমার বাড়িতে আমার গরুর পুজো করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে আমি টুকটুক করে কিন্তু সমস্তটা নিজের হাতে রেডি করে নিচ্ছি, কারণ পুজোটা আমি একাই করেছিলাম। তার জন্য এখানে দুব্বাগুলো প্রথমে একটা আটি বেঁধে নিয়েছিলাম, যেহেতু 21টা দুব্বার একটি আটি বাঁধতে হয়। তারপর এখানে একটা জবা ফুল নিয়েছিলাম, যেটা আমাদের গণদেবতার খুবই পছন্দের, আর সাদা টগর ফুল। এবার হবে গনুর হলো স্নান, তার জন্য আমি গণেশ ঠাকুরকেই পেতলের গামলার মধ্যে বসিয়ে নিলাম। তারপর ঘটের মধ্যে আমি দুধ আর দিয়ে ফুল আর দুব্ব দিয়ে আমি ভালো করে গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে শুদ্ধ করে নেওয়ার পরেই তারপর কিন্তু আমি পুজো শুরু করব। এটা আমার সিংহাসনেই পাতে থাকে গণেশ ঠাকুরটা। তারপরে এই যে স্নান করিয়ে নিচ্ছি, স্নান করানোর পরে একটু ঘি মধু মাখিয়ে নিয়ে ভালো করে ঘি আর মধুটা মাখিয়ে নিচ্ছি নিজের হাতে। তারপরে এবার শুধু গঙ্গা জল এবং সুগন্ধি দিয়ে গণেশ ঠাকুরকে এবার আমি স্নান করিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়েছিলাম দুব্ব আর ফুল দিয়ে গণেশ ঠাকুরকে এবার পরিষ্কার করে স্নান করিয়ে দিলাম। দিয়ে যেই আসনে গণেশ ঠাকুরকে পাতবো তার জন্য আগে গণেশ ঠাকুরকে আমি ভালো করে মুছিয়ে নিলাম। ভালো করে মুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরকে, যেহেতু গায়ের মধ্যে অনেকটাই জল লেগেছিলো। তারপরে এই যে দেখো না আসনের মধ্যে আমি কি আঁকছি, এখানে আমি নিয়েছি আতপ চাল। আতপ চাল দিয়ে আমি গণেশ ঠাকুর যেখানে পাতবো সেখানে আমি আঁকে নিয়েছি স্বস্তিক চিহ্ন। দেখো তো চাল দিয়ে স্বস্তিক চিহ্নটা আমি কীরকম এঁকেছি, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। এই যে স্বস্তিক চিহ্ন হয়ে গেছে। আর তোমরা কি ভাবছো এই দুদিকে আমি কি রাখবো? দুদিকে তো রাখবো আমাদের ঋদ্ধিমা আর সিদ্ধিমাকে। তারপর এই যে আমি চালের মধ্যে দিয়ে দিলাম দুব্বা। তারপর গণেশ ঠাকুরকে আমি পোশাকটা পরিয়ে দেবো। তার আগে চলো উলু দিয়ে গণেশ ঠাকুরকে প্রতিষ্ঠা করে দিই। এই চালের ওপরে বসিয়ে দিলাম গণেশ ঠাকুরকে। তারপর গণেশ ঠাকুরের প্রিয় পছন্দের কালার হলুদ রঙের আমি এখানে একটা ড্রেস পরিয়ে দিচ্ছি। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হলুদ রঙ আর গোলাপি রঙ দিয়েছিল গণেশ ঠাকুরের নিচের পোশাকটা। ভালো করে এটাকে পোশাকটাকে পরিয়ে নেবো। নেওয়ার পরে আমি যে গণেশ ঠাকুরের পৈতেটা এনেছিলাম পৈতেটা লাগিয়ে দিলাম। তারপর ওপরের যে পোশাকটা সেটা আমি ওড়নার মতন করে পিছন দিক দিয়ে দিলাম। দেখো তো গণেশ ঠাকুরকে এবার কেমন লাগছে। তারপরে এইদিকে আমি চন্দনটা ভালো করে পাটায় বেঁধে নিচ্ছি। তারপরে এইদিকে আমি ঋদ্ধিমা আর সিদ্ধিমাকে স্নান করিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। গণেশ ঠাকুরের সাথে সাথে কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিনই ঋদ্ধিমা সিদ্ধিমাকে পুজো করতে হয়, তাই আমিও এবছর ঋদ্ধিমার সিদ্ধিমাকে দুপাশে বসিয়ে পুজো করলাম গরুর সাথে। এই যে দুপারে আমি বসিয়ে দিচ্ছি, একবারে ঋদ্ধিমা আর একবারে সিদ্ধিমাকে বসিয়ে দিলাম। ঋদ্ধি সিদ্ধিকে বসানোর পরে তারপরে আমি সিঁদুরটা নিয়ে গরুর কপালে একটু দিয়ে দিলাম। গরু তো লাল সিঁদুর পরতে খুবই ভালোবাসে, দিয়ে দিলাম। তারপরে এদিকে আমি সূর্য দেবতার আরাধনার জন্য এখানে আমি সূর্য দেবতার জন্য প্রদীপটা জেলে নিলাম। এখানে আমি কিন্তু আজকে ঘিয়ের প্রদীপ জেলেছিলাম, ঘিয়ের প্রদীপ জেলে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা চন্দনের টিপ। সাদা চন্দনের টিপ দিয়ে দিচ্ছি গণেশ ঠাকুরের মাথায়। তারপর ফুলটা দিয়ে গণেশ ঠাকুরের পায়ে আমি দিয়ে দিলাম। তারপর যে 21টা ছোড়া দিয়ে আমি দুব্ব বেঁধেছিলাম সেটা আমি গরুর ডান হাতের মধ্যে দিয়ে দিলাম। 21টা ছোড়া দিয়ে কিন্তু বাঁধেছিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটি পান পাতা, তাতে নিয়েছি একটি 16 আনার কয়েন, একটি সুপারি, আতপ চাল আর দুব্ব। দেখতেই পাচ্ছ আতপ চাল আর দুব্ব দেওয়ার পরে সাদা ফুল। আর এদিকে আমি দিয়ে দেবো যাতে এই গোলাপি জবাটা, এটা আমাদের গাছেরই কিন্তু গোলাপি জবা ফুটেছে, সেই গোলাপি জবাটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি গণু ঠাকুরের আরাধনার জন্য গণেশ ঠাকুরকে আমি আরাধনা করছি। দেখতেই পাচ্ছ মন থেকে ডাকলে কিন্তু নিজেই পুজো করা যায়। এবছর কিন্তু গণেশ ঠাকুর আমি নিজেই পুজো করেছি। দেখতেই পাচ্ছ এবার গণেশ ঠাকুর আরাধনা করে রেখে দিলাম। এবার আমি এখানে গণু ঠাকুরের জন্য ঘরটা এবার স্থাপন করব। তার জন্য ঘটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিঁদুরের ফোঁটা। সিঁদুরের ফোঁটার পর দেওয়ার পরে এদিকে আমি আম পাতে অম্বপল্লবের মধ্যে দিয়ে দিচ্ছি সিঁদুরের ফোঁটা। দিয়ে এবার আমি ঘটের মধ্যে বসিয়ে, ঘটের মধ্যে কী কী দিয়েছিলাম জানো? দিয়েছিলাম এখানে আতপ চাল, ফুল, দুব্ব আর জল। আর এবারে আমি সুপারির নিয়েছি, সুপারির ওপরে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে সাদা ফুল দিয়ে এদিকে আমি ঘরটা স্থাপিত করে দিলাম। এদিকে কিন্তু টুকটুক করে আমার সমস্ত জোগাড়ই করে নিয়েছিলাম। তারপরে যে লাল চেলিটা ঘটের ওপরে দিয়ে দিলাম। তারপর ঠাকুরের জন্য একটা কিন্তু সুন্দর আমি চাঁদমালা এনেছি, দেখবে তোমরা চাঁদমালাটা, এই দেখো। কিন্তু ঠাকুর অনুযায়ী চাঁদমালাটা একটু বড়, তাই পরিয়ে একটুখানি আমি সাইজের মতন করে ছোট করে নেব। ঠাকুরের ডান হাতে আমি চাঁদমালাটা পরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ঠাকুরকে কত সুন্দর লাগছে। তারপর এখানে আমি ঠাকুরের প্রসাদগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি, কারণ আমি শসাটা ছোটো ছোটো করে কুটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডু। তাই লাড্ডু, শসা আর আমার ঘরে যেহেতু আমি নিত্য পুজো করি নকুলদানা দিয়ে, তাই আমি নকুলদানাটাও দিয়ে দিলাম। পিছনে সিংহাসনের দেবতাদেরও খেতে দেবো। আর এদিকে গণেশ ঠাকুরকেও আমি ভোগটা নিবেদন করলাম, নাম করে ভোগটা নিবেদন করে দিলাম। আর এদিকে আমি গ্লাসে করে জল নিয়েও কিন্তু গণদাদাকে দিয়ে দেবো। তারপরে এই যে গণেশ ঠাকুর আরতি করছি, এদিকে আমি প্রথমে ধূপ দিয়ে আরতি করলাম। তারপরে যে ঘিয়ের প্রদীপ জ্বেলেছিলাম, ঘিয়ের প্রদীপ দিয়ে কিন্তু আমি আরতিটা করে নিলাম।
কালকে সারাদিনে কিন্তু বাড়িতে ঘিয়ের প্রদীপটা জ্বলেছে, আর এদিকে পিছনেও যে আমার ডেলি প্রদীপ জ্বলে সেটাও জ্বলছে। তোমরা কে কে বাড়িতে গণেশ ঠাকুরের পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার পুজোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এই যে দেখতেই পাচ্ছি গামলিতে যে জলটা রয়েছে স্নান করানো, সেটা কিন্তু আমি এখন ফেলবো না, বাড়ির প্রত্যেক সদস্যর মাথায় ছিটিয়ে দেবো এবং ঘরের আরপাশে ছিটিয়ে পরিষ্কার জায়গায় বা ফুল গাছের গোড়ায় কিন্তু ঢেলে দিতে হয়। তারপরে এই যে গরুর পাশে প্রদীপটা রেখে দিলাম। তারপর এবার করব হলো গরু ঠাকুরের সমস্ত জোগাড় করে কিন্তু ভোগও দেওয়া হয়ে গেছে। আজকে এই পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই একটা গরুদের নাম করে লাইক করে দিও, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে, ভালো লাগলে অবশ্যই পেজটা একটা লাইক এবং ফলো করে দিও। সবাইকে জানাচ্ছি টাটা। আমার গরু দেবতাও কিন্তু সবাইকে বলে দিচ্ছে টাটা।